আজকের এই মডেলের লাস্ট সেট এবং লাস্ট কোশ্চেন, দাগের কোশ্চেন বলতে পারো। 15 দাগের 1, যদি নিচের পরিসংখ্যা বিভাজন তালিকা যৌগিক গড় 54 হয় তবে কে এর মান নির্ণয় করো। শ্রেণী দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে, আর যৌগিক গড়টা দেওয়া আছে, তাহলে কে এর মান কত হবে। তাহলে এই অঙ্কগুলো আমরা কীভাবে করবো দেখো। শ্রেণীটা প্রথমে এরকমভাবে লিখে নেবো, 0 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60 এরকম লিখে নিলাম। পরিসংখ্যাটা আমরা লিখে নেবো এফআই দিয়ে ডিনোট করবো, ফ্রিকোয়েন্সি অফ 7, 11, কে 9, 13। আর শ্রেণী মধ্যক মানে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 20কে 2 দিয়ে ভাগ করলে 10, 60কে 2 দিয়ে ভাগ করলে 30, 60 আর 40, 100, 100কে 2 দিয়ে ভাগ করলে 50, এরকম করে আবার 2-3টে করার পর তোমরা বুঝে যাবে যে এদের মধ্যে ডিফারেন্স কত, 20 করে। তারপর 10-এর পরে 30, 30-এর পরে 50, 50-এর পরে 70, 70-এর পরে 90। এটা আমরা এক্সআই। তাহলে তারপরে কী বের করতে হবে, এফআই এক্সআই মানে এই দুটোর গুণফল। তাহলে 10 7 70, 11 30, 330, এরকমভাবে 50-এর সঙ্গে কে গুণ করলে 50 কে হবে। 9 × 70 মানে 630, 13 × 90 মানে হচ্ছে 1170। তাহলে সামেশন অফ এফআইটা আমরা বের করে নেবো। এখান থেকে পরিসংখ্যার যোগফলটা বের করে নিলাম 40 + কে, আর এখান থেকে আমাদের এফআই এক্সআইটা আমরা গুণফল করলাম, মানে কি এই সামেশন অফ এফআই এক্সআই মানে এই সব কটা যোগ করলাম, যোগ করে এইটা এসছে। তাহলে আমাদের যৌগিক গড়ের ফর্মুলা কি না, সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই। তাহলে শর্তানুসারে এইটা বাই এইটা সমান সমান 54 বলে দিয়েছে। সেখান থেকে আমরা যেমন বীজগণিতের নিয়ম আছে করে কে এর মানটাই বের করে নিয়েছি। কে এর মান কত, 10 এসছে। তাহলে কে এর মান 10। এর পরের অঙ্কটা দেখো, এটা হচ্ছে কি একটা ওজাইব অঙ্কন। আমি বলছি সম্পাদ্য, ওজাইব আর উপপাদ্য, এই তিনটে যেটা আছে এগুলো খুব সহজ জিনিস, এইগুলো তোমরা স্কুলে করবে। একান্ত যদি মনে হয় যে হচ্ছে না, তখন আমাকে বলবে, আমি একটা ভিডিও আলাদা করে প্রোভাইড করে দেবো। নিচের পরিসংখ্যা বিভাজন থেকে সংখ্যাগুলোর মান নির্ণয় করো। শ্রেণী দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে কি করব, শ্রেণী আর পরিসংখ্যা এইভাবে লিখে নেব। এই পরিসংখ্যাটা লেখা হয়নি এখানে, শ্রেণী লিখবে, পরিসংখ্যাটা লিখে নেবে। নিয়ে এবার দেখবে কার মধ্যে সবথেকে বেশি আছে, সেই পরিসংখ্যাটা সবথেকে বেশি কোথায় আছে, 26-এ আছে। তাহলে উপরের পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা কোনটা, 26। তাহলে সংখ্যাগুরুর সংবলিত শ্রেণী কোনটা, এই 26-এর সোজা যে থাকবে সেটা হবে সংখ্যাগুরুর সংবলিত শ্রেণী 15 থেকে 20। আর এই 15টাকে বলা হচ্ছে কি এল, মানে এই এল মানে হচ্ছে কি 15 হবে, F0 মানে হচ্ছে কি 26 হবে, F1 হবে তোমার F1 যদি আমরা ধরি, যেটা এখানে হবে এটা F1 হবে, এর আগেরটা হবে F0, তারপরেরটা হবে F2, ঠিক আছে। তাহলে আর এইচ কোনটা হবে, এইচ হচ্ছে কি এদের মধ্যেকার কমন ডিফারেন্স, মানে 5 থেকে 0 বাদ দিলে 5, 10 থেকে 5 বাদ দিলে 5, মানে এদের যে ডিস্টেন্স বা হাইট সেটাকে আমরা এইচ বলবো। তাহলে সংখ্যাগুলোর পরিসংখ্যার শ্রেণী এটা লিখেছি 15 থেকে 20। তথ্যটির সংখ্যাগুলোর মান, মানে এই সূত্রটা তোমাদেরকে মনে রাখতে হবে, L + F1 - F0 / 2F1 - F0 - F2 × H। এলটা 15 বলে দিয়েছি আমি, এইচটা 5 বললাম, F1টা কোনটা 26, F0 19, F2টা 15 বলে। এবার এখানে শুধু মানটা বসিয়ে দেবে, দিলে এইভাবে দেখো 15 + 26 - 19/2 × 26 - 19 - 15 × 5, মানে মানগুলো শুধু বের করে এখানে বসিয়ে দেওয়া আর ক্যালকুলেট। মানে রাশিবিজ্ঞানটা সবথেকে সহজ চ্যাপ্টার, সেই জন্য আমি এটা তোমাদেরকে করে দিচ্ছি যদি কোনো অঙ্ক অসুবিধা থাকে। তাহলে 15 প্লাস এইটা 7/18 × 5, তাহলে 7/18 × 5 ক্যালকুলেশন করে দেবে, 35কে 18 দিয়ে ভাগ করলে আমাদের 1.94 আসবে। 15-এর সঙ্গে 1.94 যোগ করলে 16.94। প্রায়টা কেন লিখেছি, কারণ এটা আরও যাবে, সেই জন্যে আমরা যেহেতু অ্যাপ্রক্স মান নিচ্ছি, মানে কাছাকাছি একটা মান নেব প্রায়, সেই জন্য আমরা এটা প্রায় লিখছি। আর যদি তোমরা প্রায় না লেখো তাহলে কিন্তু হয়তো 1 নম্বর কেটে নিতে পারে। সেজন্য 16.94 প্রায়, এটাই হবে আমাদের এর সংখ্যাগুলোর মান। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সঙ্গে। এরপরে আমরা চলে যাবো নেক্সট মডেলের সেটে, যেটা